নমস্কার সবাইকে, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তাই নিয়ে যাচ্ছি আমার বন্ধুকে তার শ্বশুর বাড়ি। সে তো কেটে কেটে একাকার অবস্থা, পারলে বোধহয় মানে জোর করে ওকে বিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ। তো ফাইনালি শ্বশুর বাড়ি পৌঁছে গেছি। শ্বশুর বাড়ি বেশি দূর ছিল না, একটা গলির পরে, তাই গাড়ি করে তাও এসেছি। বর বউকে নিয়ে আসছে গাড়ি করে, তো আসতেই হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো ওখানে বরণ করে নিয়েছে ওর শাশুড়ি, তারপরে সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে এসেছি। ছাদে ওদের কিছু রিচুয়াল ছিল, সেগুলো করা হচ্ছিল। তো এই হলো ওনার শাশুড়ি। আমি ব্লগের ভিডিওগুলো আমি জানি না কেন আমার ভালোভাবে নেওয়ার পরেও এরম হচ্ছে। তারপর আমরা ওয়েট করছিলাম কি ওকে ঘরে ঢোকা হবে। তো ওখানে ও বলছিল গেটের বাইরে দাঁড়িয়েও দুধের কিছু রিচুয়াল ছিল, দুধ উপলে পড়ে আছে সেটা বলতে হবে। তারপরে ঘরে ঢোকার জন্য সবাই ওয়েট করছিল। ক্যামেরাম্যান তো 1 ঘন্টার ওপরে বোধহয় পোজ নেওয়ার জন্য ওয়েট করছে। তো ফাইনালি মেয়েটা ঘরে ঢুকতে পেরেছে। রিচুয়ালের থেকেও ইম্পর্টেন্ট হয়ে গেছে ঘরে ঢোকাটা। তো সে এখন এই নিজের নতুন ঘরে নতুন জীবনে পা দিল। ওটার জন্য একটা আলাদাই কংগ্রেচুলেশন। আমি এসেছিলাম মেয়ের বাড়ির পক্ষ থেকে। তো আজকের দিনটার পর আমি আবার ছেলের বাড়ির পক্ষে হয়ে গেছিলাম। ফাইনালি আমাদের মিষ্টি দেওয়া হয়েছিল, তারপরে ওদের কিছু রিচুয়াল হচ্ছিল। তো রিচুয়ালে ওদের শাখা পরানো হচ্ছিল আর কি। শাখা তো পড়াতেই হবে। ওদের অ্যাকচুয়ালি শাখা পরিয়ে বিয়েটা হয় না, বেনে বাড়ির কি নিয়ম থাকে, ওই কি একটা পড়াতে হয়, সেটা আমি ভালো আমার মনে নেই। ও রেড কালারের পরে আছে, ওটা পরে বিয়ে করতে হয়। তো বিয়ে করেছে, তারপরে শাখা পলাটা ওর বর পড়াচ্ছে, এটাই ওদের রিচুয়াল। তো বরের বাড়িতে ঢুকে প্রথমে ওদের বরণ করে নেওয়া হয়েছে, এখন বর শাখাপলা পরাচ্ছে। তারপরে আরও মজার রিচুয়ালস আছে, যেগুলো তো দেখতে আমার খুবই ভালো লেগেছে। এগুলো আমি আর কি নিজের ভয়েসে করে বলছি ঠিকই, কিন্তু ওই সিচুয়েশনে মজাটাই আলাদা ছিল। বন্ধুর বিয়ে কিনা আমি বলছি না, আমি তো আমার একটা বোনের বিয়ের মতো এনজয় করেছি। বেস্ট ফ্রেন্ড বলে কথা, এনজয় তো করতেই হবে, কিন্তু প্রচুর 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 খেটেছি। তোমাদের আর কি বলবো এই কষ্টটা। কিন্তু একটা মেয়ের তো কষ্ট আছেই, সে হলো আমার বন্ধু। যে যতই হোক পর হয়ে গেল, তো সব মেয়েকেই হতে হয়, কিছু করার নেই। এটাই আমাদের জীবন, যেভাবে সবার চলে আসছে। তো তারপরে একে একে আমাদের আলাদা রিচুয়াল শুরু হলো। মেয়ের দেখছো কেঁদে কেটে চোখের অবস্থা। আর এই হলো আমাদের ক্যামেরাম্যানের লাইট, এখানে 7 রকম নাকি কালার হয়। তো আমি সেটাই দেখছিলাম। তারপরে ওদের একটা বোলের মধ্যে আংটি দিয়ে দেওয়া হয়েছিল, তো যে আগে জিতবে আর কি। তো ফাইনালি বলতে গেলে আমার বন্ধুই জিতেছে, কিন্তু বেশ মজার ছিল। তো এই রিচুয়ালগুলো তো আমিও ওয়েট করছি, আমি কবে করবো আর কি। যাই হোক, তো ও তো ভেবেছিল নিজের আংটিটা তুলেছে জিতে গেছে, কিন্তু নয়, বরকে বউয়ের আংটি তুলতে হবে আর বউকে বরের আংটি। তো আমার বন্ধুই জিতেছে। প্রত্যেক বাড়ি 3টে বাড়ি আমার বন্ধুই জিতেছে। তো আমার বন্ধুই জিতবে অবশ্যই, মেয়েদেরকেই জিততে হবে, ছেলেরা জিতলে হবে নাকি। তো ওদের এই রিচুয়ালগুলোতে তো আমিও খুব মজা করেছি অনেক রকম ভাবে। কিন্তু এই রিচুয়ালটা সত্যি একটা মজাদার, আমি সিরিয়ালে দেখেছি, এইবারে তো লাইভ দেখলাম। কারণ আমি সবার তো হোক মেয়েদের বিয়ে, আর বিয়ে নিয়ে তো একটা আলাদাই আনন্দ থাকে, কষ্টও থাকে, দুঃখও থাকে। তো আমরা সব মেয়েরা ভালোভাবেই জানি যে এটা একটা আলাদাই জীবন, যেটা চলেই আসছে। তো বর তো যতই হোক একবার জিতেছিল কিনা তাও ঠিক নেই, কিন্তু দুজনে একসাথেই তুলেছিল। তো মেয়ের মুখের হাসি দেখো, ফাইনালি সে জিতেছে বলে কথা। যতই হোক বরের ওপর রাজত্ব করতে হবে না, তো জিততে তো হবেই বস। তো আবারও সেমই ও জিতেছে। তো এইভাবে আমাদের ওই খেলাটা কমপ্লিট হয়েছিল। তারপরে আরেকটা খেলা এসেছিল, জলটাকে ঘুরিয়ে দিচ্ছিল, আর বরের মুকুটের একটা টুকরো আর বউয়ের মুকুটের একটা টুকরো ফেলে দেওয়া হবে। তো যে আগে আর কি পৌঁছাবে, তো পৌঁছাবে বলতে কে কার পিছনে এসে দাঁড়ায় আর কি। তো আমাদের বউ তো শান্ত মনের মানুষ, বর যতই হাই হাই করুক সে জানে যে পিছনে এসেই আবার থামবে। তো আমাদের বউ দেখো নিশ্চিন্তে এক জায়গায় স্টপ হয়ে গেছে। তো বর তো ঘুরেই যাচ্ছে, চঞ্চল বর, কিছু করার নেই। তো ফাইনালি সে এসে আবার বউয়ের কাছে স্টপ হয়েও ছিল, সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে।
তো আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, এখনও তো আরও ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।